দেখো আজকে আমরা এই পর্বে থার্মোডাইনামিক্সের যে প্রথম পর্বের পর সেকেন্ড পর্বের কিছু ফর্মুলা আমরা দেখব থার্মোডাইনামিক্স চ্যাপ্টার থেকে। তো প্রথমেই আসছি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে, যে কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেম ধরো এই একটা থার্মোডাইনামিক সিস্টেম একটা পিস্টন দ্বারা কোনো গ্যাসকে আবদ্ধ করে রেখেছে। এরপরে দেখো এখানে কিউ পরিমাণ হিট দিলে এখানে কি হবে না, গ্যাসটার যে ইন্টারনাল এনার্জি সেই ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাবে, অর্থাৎ ডেলিউ পরিমাণ ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাবে এবং গ্যাসটি দ্বারা কৃতকার্য হবে সেই কৃতকার্যটা পিস্টনের উপর করবে এবং পিস্টনটার যে আয়তন মানে গ্যাসটার যে আয়তন সেই আয়তনটাকে বৃদ্ধি করবে, পিস্টনটা আপ সাইডে উঠে গিয়ে। তাহলে এই যে ওয়ার্ক ডান গ্যাসটি দ্বারা কৃতকার্যের পরিমাণ সেই কৃতকার্যের পরিমাণ হচ্ছে পিডিবি। তাহলে যে আমি বাইরে থেকে কিউ পরিমাণ হিটটাকে দিলাম সেই হিটটা ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করছে এবং ওয়ার্ক ডান করছে, সেই ওয়ার্ক ডানের পরিমাণ হচ্ছে পিডিবি। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ফর্মুলা অফ থার্মোডাইনামিক্স কিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি ডেল ইউ ইন্টারনাল এনার্জি to increase the internal energy and also a work done that is equal to dW. Then Q is equal to formula চলে আসছে del U plus PdV ও বলতে পারো। This is the first law of thermodynamics. এরপরে দেখো specific heat, this is the formula 1 2 specific heat of the gas, specific heat of the gas, second formula দেখো গ্যাসের স্পেসিফিক হিট আমরা প্রথম থেকেই পড়ে এসেছি যে দুটো থাকে, একটা হচ্ছে প্রেসারকে কনস্ট্যান্ট রেখে দ্যাট ইজ ইকুয়াল টু সিপি এবং ভলিউমকে কনস্ট্যান্ট রেখে দ্যাট ইজ ইকুয়াল টু সিভি। দেখো স্পেসিফিক হিটের যে ডেফিনেশন সেই ডেফিনেশন বেসিক ডেফিনেশনটা কি, মানে ডেফিনেশনটা হচ্ছে দেখো এস ইজ ইকুয়াল টু কিউ বাই এম ইন্টু ডেল্টা টি, অর্থাৎ কোনো একটা বডিকে কিউ পরিমাণ যদি হিট দেওয়া হয় তাহলে সেই কিউ পরিমাণ হিট এই বডিটার স্পেসিফিক হিটের উপর ডিপেন্ড করবে, মাসের উপর ডিপেন্ড করবে এবং কতটা টেম্পারেচার বাড়াচ্ছি তার উপর ডিপেন্ড করবে। তাহলে দেখো এখান থেকে স্পেসিফিক হিট এস ইজ ইকুয়াল টু কী লেখা যাবে, কিউ বাই এম ইন্টু ডেল্টা টি। এরপর গ্যাসের ক্ষেত্রে আমি এই যে গ্যাসের ক্ষেত্রে যে হিটটাকে দিতে পারি সেইটা প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে দিতে পারি, গ্যাসের যে প্রেসার সেই প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে টেম্পারেচার ইনক্রিজ করতে পারি, আর একটা হচ্ছে ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে টেম্পারেচার ইনক্রিজ করতে পারি। দুটো কেসেই কিন্তু আলাদা আলাদা হিট সে অ্যাবজর্ব করবে, একই টেম্পারেচার ইনক্রিজ করার জন্য সে আলাদা আলাদা টেম্পারেচার আলাদা আলাদা হিট অ্যাবজর্ব করে, তার জন্য দুটো স্পেসিফিক হিট আমরা গ্যাসের ক্ষেত্রে পড়ে থাকি। তাহলে দেখো এখানের ক্ষেত্রে এইটাও আমি বলতে পারি যে স্পেসিফিক হিট যদি আমি কনস্ট্যান্ট প্রেসারে বলি তাহলে সেই কনস্ট্যান্ট প্রেসারে স্পেসিফিক হিটটাকে বলবো সিপি। তাহলে সিপি ইজ ইকুয়াল টু দেখো একটা এনার্জি Q1 পরিমাণে এনার্জি সে অ্যাবজর্ব করতে সক্ষম হবে, তার জন্য Q1 ডিভাইডেড বাই m ইন্টু ডেল্টা টি, m ইজ দ্য মাস অফ দ্য গ্যাস অ্যান্ড অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে যদি আমি বলি তাহলে সেটাকে বলবো সিভি। সেই সিভিতে আলাদা একটা হিট এনার্জি সে অ্যাবজর্ব করবে, সেই এনার্জির পরিমাণ যদি Q2 হয় তাহলে Q2 বাই এম ইন্টু ডেল্টা টি। এইটা দেখো স্পেসিফিক হিট ফর গ্রামের ক্ষেত্রে বললাম, মাসটা গ্রামে নিয়েছে। যদি আমরা সাধারণত গ্যাসের যে মাস সেটাকে মোল দ্বারা ডিনোট করি, সেই মোলে যদি আমরা বলি তাহলে আমরা এখানে দেখো সিপি ইজ ইকুয়াল টু যদি মোলে বলি তাহলে দেখো এই ফর্মুলাটাকে আমরা লিখতে পারবো সিপি ইজ ইকুয়াল টু Q1 বাই দেখো N ইন্টু ডেল্টা টি। যদি মোলে বলি এমটা যদি মোলে প্রকাশিত হয় তাহলে N ইন্টু ডেল্টা টি, অ্যান্ড যদি ভলিউমে প্রকাশিত হয় তাহলে Q2 বাই N ইন্টু ডেল্টা টি। তাহলে এই দুটো হচ্ছে মোলের যে মাস অর্থাৎ গ্যাসটার মোল মাস, সেইটাকে আমরা বোঝাতে আমরা মোল মাসটাকে নেব, অর্থাৎ N মোল গ্যাসের ক্ষেত্রে যদি হয় তাহলে এইটা লিখব।
এবং যেটা মোলের পরিমাপ সেটা এনের জায়গাতে আমরা বসতে রাখবো। তাহলে এইটার ক্ষেত্রে দেখো দুটো জিনিস ফলো করে দেখো, একটা হচ্ছে সিপি আর একটা হচ্ছে সিভি, দুটোই স্পেসিফিক হিট, একটা কনস্ট্যান্ট প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে আর একটাকে ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে। এখন দেখো যে এই সিপিটাকে আমরা ক্যাপিটাল সি দ্বারা ডিনোট করে থাকি এবং আমরা যে গ্রামে প্রকাশিত যে স্পেসিফিক হিট সেইটাকে আমরা স্মল সিএতে প্রকাশ করে থাকি। অর্থাৎ দুটো স্পেসিফিক হিট একই রকমভাবে আমরা প্রকাশ করি না, সেই দুটো স্পেসিফিক হিটকে আমরা আলাদা আলাদাভাবে প্রকাশ করি। তার জন্য এইটার ক্ষেত্রে তোমরা স্মল দেবে, স্মল সিপি স্মল সিপি বোঝাচ্ছি মানে গ্রামকে বোঝাচ্ছি। গ্রামে প্রকাশিত যে গ্যাসটার ভর, সেই গ্যাসটার মাস, সেই মাসটাকে আমরা বোঝাচ্ছি। এবং এইটা দেখো মোলে প্রকাশিত যে গ্যাসটার যে মাস, সেইটা মাসটাকে বোঝাচ্ছে ক্যাপিটাল সি ক্যাপিটাল ভিকে বোঝাচ্ছি। এখন আমরা প্রত্যেকেই জানি যে মোল এন মোল গ্যাসের ক্ষেত্রে আমরা লেখা হয় যে স্মল এম বাই ক্যাপিটাল এম, অর্থাৎ যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার গ্রাম মলিকুলার মাস, আর এটা হচ্ছে গ্রামে যে ওই গ্যাসটার যে গ্রামে মাস সেইটাকে বলা হচ্ছে স্মল এম। তাহলে স্মল এম বাই অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা এইটাকে আমরা কিভাবে লিখতে পারি যে Q1 ইজ ইকাল টু দেখো স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু ডেল্টা টি, দ্যাট ইজ ইকুয়াল টু দেখো ক্যাপিটাল এম ইন্টু Q1 ইন্টু স্মল এম ডেল্টা টি। তাহলে Q1 ইন্টু স্মল এম ডেল্টা টি দিস ইজ ইকুয়াল টু স্মল সিপি। তাহলে এই ভ্যালুটা হচ্ছে স্মল সিপির ভ্যালু, তার জন্য ক্যাপিটাল এম ইন্টু স্মল সিপি বলতে পারি। তাহলে দেখো ক্যাপিটাল সিপি অর্থাৎ মোলে যে স্পেসিফিক হিট, সেইটা দেখো গ্রামে স্পেসিফিক হিটকে যদি ক্যাপিটাল এম দিয়ে মাল্টিপ্লাই করি তখন এইটা মোলে চলে আসবে। একই রকমভাবে এইটাকেও দেখো Q2 ডিভাইডেড বাই স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু ডেল্টা টি যদি লিখি, তাহলে ক্যাপিটাল এম বাই Q2 ইন্টু স্মল এম ডেল্টা টি দিস ইজ ইকুয়াল টু স্মল সিভি। তাহলে দেখো ক্যাপিটাল এম ইন্টু সিভি, তাহলে দিস ইজ দ্য ফর্মুলা যে সিপি, এই ফর্মুলাটি খুব ভাইটাল, ক্যাপিটাল সিপি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু স্মল সিপি এবং সিভি ক্যাপিটাল সিভি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু স্মল সিভি। দিস ইজ দ্য অ্যানাদার ফর্মুলা। দেখো এটা থেকে ফর্মুলা হিসেবে তোমরা মনে করে রাখবে। এরপরে চলে আসো যে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এর একটা ডেরিভেশনে চলে আসো যে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এটাকে একটু আমরা এক্সপার্ট করে থিওরিটা বুঝবো। তিন নম্বর হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। অর্থাৎ আমি সিভির কথা বলছি, স্মল সিপি বা স্মল সিভির কথা বলছি। দেখো সিভি ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখছি মানে গ্যাসটাকে দেখো পিস্টনটাকে ফিক্সড পিস্টন বলে ভাবছি, তবেই ভলিউমটা কনস্ট্যান্ট হবে। তাহলে ফিক্সড পিস্টন, তাহলে ভলিউম ফিক্সড পিস্টন মানে ভলিউম কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট। এখানের ক্ষেত্রে একটা গ্যাস আছে। এবারে দেখো বাইরে থেকে যদি আমি হিট দিই, কি পরিমাণ ধরো হিট দিচ্ছি, তাহলে এখানে শুধুমাত্র দেখো আর ওয়ার্ক ডান করতে পারছে না, কারণ পিস্টনটা ফিক্সড। তাহলে গ্যাসটা কোনো কাজ করবে না, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস দ্যাট ইজ ইকুয়াল টু পিডিবি ইজ পার্টটা জিরো হয়ে যাবে। পিডিবি পার্টটা যদি জিরো হয়ে যায় তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পিডিবি পার্টটা জিরো হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ, দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস টু ইনক্রিজ দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস। তাহলে বাইরে থেকে যে পরিমাণ হিটটা দিচ্ছি সেই পরিমাণ হিটটা কি করছে না
ইন্টারনাল এনার্জি, গ্যাসটার ইন্টারনাল এনার্জিকে ইনক্রিজ করছে। তাহলে অনলি ইনক্রিজ দ্য ইন্টারনাল এনার্জি of the gas, that is equal to q that means cv এর কথা বলছি। তাহলে q is equal to আমরা লিখতে পারি m into স্পেসিফিক হিট হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম ইনটু ডেল্টা টি। তাহলে q is equal to আমরা কি লিখতে পারবো, m into cv into delta t, that is equal to measurement of internal energy, ইনক্রিজ অফ ইন্টারনাল এনার্জি। যে পরিমাণ ইন্টারনাল এনার্জিটা ইনক্রিজ করলো সেই ইন্টারনাল এনার্জির আমরা মেজারমেন্টটা এইভাবে আমরা করতে পারলাম যে এম ইন্টু সিবি ইন্টু ডেল্টা টি অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ দ্য স্পেসিফিক হিট। স্পেসিফিক হিটের ডেফিনেশন অনুযায়ী ইন্টারনাল এনার্জিটাকে আমরা মেজার করলাম। তাহলে ডেল্টা ইউ, দিস ইজ দ্য অ্যানাদার ফর্মুলা। এরপরে চলে এসো ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে দেখো এন মোল গ্যাসের ক্ষেত্রে এটা এম গ্রাম গ্যাসের ক্ষেত্রে। তাহলে ফর এন মোল গ্যাসের ক্ষেত্রে, ফর এন মোল গ্যাস কিউ ইজ ইকাল টু আমরা লিখতে পারি যে এন ইন্টু, এই ফর্মুলাটা লিখছি তার জন্য কিউ ইন্টু আমরা এন সিভি ইন্টু ডেল্টা টি লিখছি। দেখো এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখো। এটা একটা ফর্মুলা হিসাবে আমরা ট্রিট করলাম, এটাও একটা ফর্মুলা, একই ফর্মুলা। এটা যদি গ্যাসটার যদি গ্রাম মাসকে বলি তার জন্য এই ফর্মুলাটা লাগাবো, যদি মোল মাসকে বলি তাহলে এই ফর্মুলাটা আমরা লাগাবো। এরপরে চলে আসো যে অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে ডেল্টা ইউ এর পরিমাণ। তাহলে ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস আমরা কাইনেটিক থিওরি যখন পড়ব তখন আবার ওই ফর্মুলাটাই আমরা পড়ব যে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু, প্রমাণ করা যাবে যে এন ইন্টু এন মোল গ্যাসের ক্ষেত্রে এন ইন্টু এফআর বাই টু, এন ইন্টু এফআর বাই টু ইন্টু ক্যাপিটাল টি, এন ইন্টু এফআর বাই টু ইন্টু ক্যাপিটাল টি। এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস, ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস। এফটা তাহলে কি না, এফটা এখানে দেখো এফ হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, এই ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে আমি কাইনেটিক এনার্জিতে আমি ভাস্টলি ডিসকাস করে দেবো যে ডিগ্রিজ অফ ফ্রিডম জিনিসটা কি। ডিগ্রিজ অফ ফ্রিডম দেখো এই এফটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, মানে একটা মলিকুল তার বিভিন্ন ডিরেকশানে যাওয়ার প্রবাবিলিটিটা কত, এটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। সেটাকে এফ দ্বারা আমরা সাধারণত ডিনোট করি এবং বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে মনোটমিক, ডায়াটমিক এবং ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে এগুলো আলাদা আলাদা হয়ে থাকে এই ডিগ্রিজ অফ ফ্রিডমের মানটা। তাহলে দেখো এখন ফর্মুলা আমাদের মনে করে রাখতে হচ্ছে ডেল্টা ইউ ইজ ইকাল টু এন ইন্টু এফআর বাই টু ইন্টু টি। এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি এসছে ইকুইপার্টিশনস অফ এনার্জি থেকে। আমাদের ইকুইপার্টিশনস অফ এনার্জি কি স্টেটমেন্ট দিচ্ছে, ইকুইপার্টিশনস অফ এনার্জি স্টেটস দ্যাট যে এনার্জি অ্যাসোসিয়েট, প্রত্যেকটা মলিকুলের সঙ্গে এনার্জি অ্যাসোসিয়েটেড থাকবে সেটা হচ্ছে হাফ কেটি করে। কেটা কি না, কেটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। তাহলে প্রত্যেকটা মলিকুলের সঙ্গে হাফ কেটি করে এনার্জি তার সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকবে। এরপর সেই মলিকুলটার যদি ডিগ্রিজ অফ ফ্রিডম এফ হয় তাহলে তার সঙ্গে টোটাল এনার্জি অ্যাসোসিয়েটেড, টোটাল এনার্জি কত হবে সেই মলিকুলটার না এফ ইন্টু হাফ অফ কেটি, that is equal to f by 2 into kb into t। এটা হচ্ছে টোটাল এনার্জি একটা মলিকুলের ক্ষেত্রে, একটা মলিকুলের টোটাল এনার্জি দিস। এরপরে দেখো যদি n গ্রাম মোল নিই, একটা মলিকুলের টোটাল এনার্জি কত বললাম f by 2 into kbt, এটা হচ্ছে একটা মলিকুলের। এরপর যদি n মোল গ্যাস নিই তাহলে n মোলের মধ্যে যেহেতু অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল থাকছে তাহলে টোটাল এনার্জি এন মোল গ্যাসের ক্ষেত্রে দেখো আমি এখানটায় লিখছি এন মোল গ্যাসের ক্ষেত্রে কত হবে না, এন মোল গ্যাসের ক্ষেত্রে যেহেতু এন মোলে অ্যাভোগাড্রো নাম্বার
n মোলে অ্যাভোগাড্রো নাম্বার আমার মলিকুল থাকে। তাহলে একটা মলিকুলের সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জিটা হচ্ছে F/2 kBT ইন্টু Na অ্যাভোগাড্রো নাম্বার করলে এটা n মলিকুলের এনার্জিকে বোঝাচ্ছে। টোটাল এনার্জি অফ n মলিকুলস, সরি n মোল বলতে পারো, n মলিকুলস না, n মোলের মধ্যে Na মলিকুলস আছে, তাহলে Na মলিকুলের এনার্জি বলতে পারো এটা। তার মানেই হচ্ছে n মলিকুলের টোটাল এনার্জিকে বোঝাচ্ছে। এখন দেখো যে F/2 ইন্টু kB বোলজম্যান কনস্ট্যান্ট ইন্টু Na অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে দুটোই দেখো কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্টটাকে রিডবার্গ কনস্ট্যান্ট R দ্বারা ডিনোট করা হয়। সরি, রিডবার্গ কনস্ট্যান্ট না, ওইটাকে বলা হয় যে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সেটাকে R দ্বারা ডিনোট করা হয়। সেটা হচ্ছে দেখো kB ইন্টু n এর জায়গায় লিখলাম R ইন্টু T, দেন FR/2 ইন্টু T। এরপরে দেখো এইটা হচ্ছে আমার 1 মোল n মোল গ্যাসের ক্ষেত্রে, সরি এটা 1 মোল গ্যাসের ক্ষেত্রে বলবো, 1 মোল গ্যাসের ক্ষেত্রে অ্যাভোগাড্রো নাম্বার মলিকুল থাকে। তাহলে n মোল গ্যাসের ক্ষেত্রে কি হতে হবে না ইন্টু n হয়ে যাবে, তাহলে টোটাল এনার্জি অফ 1 মোলের জায়গায় আমরা কি লিখছি n মোল। দেখো এখানটা একটু মিস করে গেছি, n মোল গ্যাসের ক্ষেত্রে অ্যাভোগাড্রো নাম্বার থাকে না, 1 মোল গ্যাসের ক্ষেত্রে অ্যাভোগাড্রো নাম্বার থাকে, তার জন্য অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে আমি মাল্টিপ্লাই করেছি 1 মোলের টোটাল এনার্জি পাওয়ার জন্য। তাহলে n মোলের কথা যদি আমি বলি, তাহলে টোটাল এনার্জি কত হবে, টোটাল এনার্জি অফ দ্য গ্যাস Fr/2 into T into n, that is equal to n into Fr/2 into T। তাহলে এটা হচ্ছে টোটাল এনার্জি অফ n মোল গ্যাস। দিস ইজ ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি। গ্যাসটার অন্য কিছু এনার্জিকে তো বোঝাচ্ছে না, গ্যাসটার যে এনার্জি সেটাই তো ইন্টারনাল এনার্জি। তাহলে দিস ইজ ইন্টারনাল এনার্জি মেজারমেন্ট। তাহলে ইউ ইজ ইকুয়াল টু n ইন্টু Fr/2 ইন্টু ক্যাপিটাল T। তাহলে যে ইন্টারনাল এনার্জিটা ইনক্রিজ হবে, সেই ইন্টারনাল এনার্জিটার ইনক্রিজ সেইটাকে আমরা ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু n ইন্টু Fr/2 ইন্টু ক্যাপিটাল T লিখতে পারি। তাহলে এখন আমরা লক্ষ্য করে দেখো যে 1 নম্বর ইকুয়েশন এবং এটাকে যদি আমি 2 নম্বর ইকুয়েশন দিই, তাহলে দেখো সিভি কম্পেয়ার করো দুটো ইকুয়েশনকে, সিভি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারছি দেখো Fr/2, তাহলে দেখো স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, সেইটা ডিগ্রিজ অফ ফ্রিডমের রেসপেক্টে আমি যদি লিখতে চাই, তাহলে সিবি ইজ ইকুয়াল টু Fr/2। ডিগ্রিজ অফ ফ্রিডমের রেসপেক্টে আমরা যদি লিখতে চাই, তাহলে সিবি ইজ ইকুয়াল টু আসবে Fr/2। এটা কাইনেটিক থিওরিতেও আছে, আমরা কাইনেটিক থিওরিতেও আমরা এগুলো পড়ব। এরপরে দেখো এফটা কি বলেছিলাম যে ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা যদি মনোটমিক মলিকুলের কথা বলি, মলিকুলের কথা বলি, তাহলে কি হবে, মনোটমিক মলিকুলের ক্ষেত্রে এফ এর যে ভ্যালুটা সেটা হয় 3 ডিগ্রিজ অফ ফ্রিডম, অর্থাৎ একটাই মলিকুল আছে, সেই একটা মলিকুলের ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 3। দ্যাট ইজ ওয়াই সিবি ইজ ইকুয়াল টু, তার ক্ষেত্রে কত আসবে, সিবি ইজ ইকুয়াল টু দেখো 3r/2। দেখো ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে F is equal to F এর যে ভ্যালু সেইটা হবে দেখো 5, তাহলে CV is equal to তার ক্ষেত্রে কত হবে, ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে 5r/2, and ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে দেখো বা পলিটমিক মলিকুলের ক্ষেত্রে ক্ষেত্রেই বলছি F is equal to 6 লেখা হয়, 6 হয় 7 হয়, আমরা 6 ভ্যালুটাকে এখানে বোঝাচ্ছি। তাহলে CV is equal to 6 নিলে কত হবে, 6r/2 that is equal to 3r, এবং 7r/2 ও হয়। তাহলে CV is equal to 3r/2 and
যদি 7 নিই তাহলে সেটা হবে 7r/2। তাহলে দেখো যে সিভির যে ভ্যালুগুলো অর্থাৎ কনস্ট্যান্ট ভলিউমে যে স্পেসিফিক গ্যাসটার যে স্পেসিফিক হিটের কথা বলছি, সেই স্পেসিফিক হিটের যে ভ্যালুগুলো সেটা মনোটমিক মলিকিউলের ক্ষেত্রে 3r/2 হচ্ছে। এই ভ্যালুগুলো তোমরা মনে করে রাখবে। সিবি ইজিক্যাল টু ডায়াটমিক মলিকিউলের ক্ষেত্রে সিবি ইজিক্যাল টু 5r/2 হচ্ছে, ডায়াটমিক মলিকিউলের ক্ষেত্রে 3r আর 7r/2 এসেছে। এরপরে দেখো স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। কনস্ট্যান্ট প্রেসার সিপি। এবার কনস্ট্যান্ট প্রেসার নিলে দেখো প্রেসারটাকে, এই গ্যাসটার যে সিস্টেম, সেই সিস্টেমটার প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে আমি যদি হিট দিই তাহলে কি হয় না, সে ওয়ার্ক ডান করতেও সক্ষম হয়, অর্থাৎ ওয়ার্ক ডানের পরিমাণ হচ্ছে পিডিবি, ওয়ার্ক ডান করে এবং ইন্টারনাল এনার্জিও ইনক্রিজ করে। তাহলে দেখো এই ইন্টারনাল এনার্জি কতটা ইনক্রিজ করবে, সেইটাই হচ্ছে তার যে পরিমাণ হিট সে অ্যাবজর্ব করবে, যে পরিমাণ হিট অ্যাবজর্ব করলো তার যে পার্টটা ইন্টারনাল এনার্জিতে কাজে লাগবে সেইটাকে যদি আমি কিউ বলি, এখানে দেখো Q1 বলছি, যে পরিমাণ হিটটা ইন্টারনাল এনার্জিতে ইনক্রিজ করতে কাজে লাগবে সেই পরিমাণ হিটটাকে যদি কিউ বলি, তাহলে কিউ ইজিক্যাল টু আমি কি লিখতে পারি না, এম গ্রাম যদি গ্যাসটা যদি মাস যদি এম গ্রাম হয় তাহলে এম ইন্টু, যেহেতু কনস্ট্যান্ট প্রেসারের কথা বলছি, প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখেছি, তার জন্য সিপি ইন্টু কতটা পরিমাণ টেম্পারেচার ইনক্রিজ করলাম, ডেল্টা পরিমাণ, গ্যাসটার ডেল্টা টি পরিমাণ টেম্পারেচার ইনক্রিজ করার জন্য যে পরিমাণ হিট সে অ্যাবজর্ব করেছে সেই পরিমাণ হিটটাই ইন্টারনাল এনার্জিকে ইনক্রিজ করিয়েছে। এবং আর একটা কী করেছে, ওয়ার্ক ডান করিয়েছে, গ্যাসটা নিজে একটা ওয়ার্ক ডান করেছে। তাহলে দুটোভাবে কাজে লাগে, একটা ওয়ার্ক ডান কাজে লাগছে আর একটা হচ্ছে গ্যাসটার ইন্টারনাল এনার্জিকে বাড়াচ্ছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, কিউ ইজিক্যাল টু আমরা করেছি ডেল্টা ইউ ইজিক্যাল টু পিডিবি, এটা আমরা করেছি। এখানে দেখো ডেল্টা ইউ এর পরিমাণ এম ইন্টু সিপিডিপি হবে, সিপি ইন্টু ডেল্টা টি, প্লাস ওয়ার্ক ডান করাচ্ছে পিডিবি, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ। ইট ইজ দ্য ফর্মুলা। নো, অ্যাকচুয়ালি আমি ভুল করলাম, যে ইন্টারনাল এনার্জি যেটা করাচ্ছে সেই ইন্টারনাল এনার্জিটা দেখো কনস্ট্যান্ট ভলিউমে করাচ্ছে এবং টোটাল যে হিটটা, আচ্ছা সরি একটু এখানে ভুল হয়েছে, যে কিউ পরিমাণ যে হিটটা অ্যাবজর্ব করেছে সেই কিউ পরিমাণ হিটের মেজারমেন্টটা দেখো এখানে আমরা লিখছি যে কি কনস্ট্যান্ট প্রেসারের কথা বলছি। আচ্ছা আচ্ছা এই জায়গাটা দেখো আরেকবারটি বুঝে নাও ফ্রেশ করে, যে কিউ পরিমাণ হিট দিয়েছি এটা কনস্ট্যান্ট প্রেসারের কথা বলছি, তাহলে কিউ পরিমাণ হিট দিয়েছি সেই হিটটা কত মেজার করব, অ্যাট কনস্ট্যান্ট প্রেসারের কথা বলছি, তাহলে কিউ ইজিক্যাল টু এম ইন্টু সিপি ইন্টু ডেল্টা টি। এইটা ইন্টারনাল এনার্জিকে ইনক্রিজ করেছে এবং এর ওয়ার্ক ডান করেছে, গ্যাসটা নিজে একটা ওয়ার্ক ডান করেছে পিস্টনটাকে উপর দিকে সরিয়ে, এবং কনস্ট্যান্ট প্রেসারটাকে কিন্তু কনস্ট্যান্ট, ভিতরে প্রেসারটা কনস্ট্যান্ট আছে, তাহলে সেইটা হয়ে যাবে পিডিবি। তাহলে কিউ ইজিক্যাল টু অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, কিউ ইজিক্যাল টু ডেল্টা ইউ প্লাস এম ইন্টু পি ইন্টু ডিবি। তাহলে কিউ এর যে পরিমাপ মানে কিউ এর যে মেজারমেন্ট সেটাই এম ইন্টু সিপিডিটি লিখতে পারি, আর ডেল্টা ইউ এর মেজারমেন্ট আমরা আগে পড়লাম যে এম ইন্টু সিভিডিটি, আর এইটা হচ্ছে পিডিবি। তাহলে দিস ইজ দ্য ফর্মুলা, m into CPDT is equal to m into CVDT plus PDB। এটা আমাদের ভাইটাল একটা ফর্মুলা হিসেবে আমরা ট্রিট করব। আচ্ছা এরপরে চলে আসো যে একটা স্পেশাল কেসে চলে আসো, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি হবে। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখো, ফর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখো যে পিভি সমান আরটি আমরা লিখতে পারি এবং এন মোল গ্যাসের ক্ষেত্রে এন আরটি লিখতে পারি। তাহলে এটাকে একটু ডেরিভেটিভ করে নাও, পিডিবি প্লাস ভিডিপি ইজ ইকাল টু এন আর ইন্টু ডেল্টা টি। এরপর আমি কনস্ট্যান্ট প্রেসারের কথা বলছি,
তাহলে আর কনস্ট্যান্ট প্রেসারের জন্য ডিপি ইজিক্যাল টু কি হয়ে যাবে, কনস্ট্যান্ট প্রেসার চেঞ্জ হবে না, যেহেতু কনস্ট্যান্ট প্রেসার, অ্যাজ কনস্ট্যান্ট প্রেসারে ডেল্টা পি ইজিক্যাল টু জিরো হয়ে যাবে, কোনো রকম প্রেসার চেঞ্জ হচ্ছে না। দ্যাট ইজ ইকাল টু পিডিভি ইজ ইকাল টু আমরা লিখতে পারি এন আর ইন্টু ডেল্টা টি। যদি এই ফর্মুলাটা দেখো তাহলে কি লিখতে পারবো, যে এম ইন্টু সিপিডিটি, সিপিডিটি ডেল্টা টি লিখতে পারো, ডিটি লিখতে পারো, কোনো প্রবলেম নেই, ইজ ইকাল টু এম ইন্টু সিপিডিটি প্লাস এন আর ইন্টু ডেল্টা টি, এন আর ইন্টু ডেল্টা টি। এরপরে দেখো এটা এন মোল গ্যাসের ক্ষেত্রে বলে দিলাম, তার জন্য এন মোল গ্যাসের ক্ষেত্রে ইকুয়েশনটা লিখতে হবে, এন মোল গ্যাসের ক্ষেত্রে ইকুয়েশনটা এইটা পাবো। তাহলে দেখো এন সিপিডিটি, এই টার্মটাকে এই দিকে নিয়ে চলে আসো, তাহলে দেখো এন ডিটি কমন যাবে, ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে সিপি মাইনাস সিভি ইন্টু এন। এটা দেখো এটা এম গ্রাম গ্যাসের ক্ষেত্রে বলেছি, এই ফর্মুলাটাই যদি এন মোল গ্যাসের ক্ষেত্রে আমি লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি, কারণ আমরা পিডিবি, এটা পিডিবি যেটা অ্যাপ্লাই করেছি সেটা এন মোল গ্যাসের ক্ষেত্রে, তার জন্য আমরা এখানে এন লাগিয়ে দিলাম। তাহলে এন ইন্টু সিপি মাইনাস সিভি ইন্টু ডেল্টা টি ইজ ইকাল টু এন আর ডেল্টা টি। এরপরে দেখো এন এন অমিট হয়ে যাবে, ডেল্টা টি অমিট হয়ে যাচ্ছে, তাহলে সিপি মাইনাস সিভি ইজ ইকাল টু আমার ফর্মুলা আসবে এন ইন্টু আর, এন ইন্টু আর। তাহলে দেখো এখান থেকে আমরা যেহেতু এন আর এর ভ্যালুটা দেখো যেহেতু পজিটিভ এবং এনটা অলওয়েজ পজিটিভ, তাহলে এর ভ্যালুটা গ্রেটার দ্যান 1, তাহলে এই পোর্শনটা যদি পজিটিভ রেজাল্ট দেয় তাহলে সিপি গ্রেটার দ্যান সিভি, এটা আমরা থিওরিটিক্যালি বলতে পারি। এবং সিপি মাইনাস সিভি করলে যে ভ্যালুটা আসবে সেটা এন ইন্টু আর এর ক্ষেত্রে এন ইন্টু আর হবে, যেখানে এনটা হচ্ছে মোল, এনটা যদি 1 গ্রাম নিই তাহলে সিপি মাইনাস সিভি ইজ ইকাল টু আর লিখতে পারবো। আচ্ছা, আর একটু সিম্পলিফিকেশনে চলে আসবো। দেখো একটু আগেই আমরা পড়লাম কনস্ট্যান্ট ভলিউমের যে স্পেসিফিক হিট অর্থাৎ সিভির যে ভ্যালুটা, সেই সিভির ভ্যালুটা একটু আগেই পড়লাম, দেখো এফ আর বাই টু, সিভি ইজ ইকাল টু এফ আর বাই টু, একটু আগেই আমরা পড়লাম। তাহলে দেখো এখন এই ফর্মুলাটা এখানে আমরা লাগাচ্ছি, যে সিভির ভ্যালুটা বস করাচ্ছি, তাহলে সিপি প্লাস সিভির ভ্যালুটা আমরা যদি এখানে পুট করি তাহলে আসবে দেখো মাইনাস এফ আর বাই টু ইজ ইকাল টু আর। এই ফর্মুলাতে আমরা সিভির ভ্যালুটা পুট করলাম, আগে যে সিভির ভ্যালুটা পেয়েছিলাম সিভির ভ্যালুটা পুট করলাম, তাহলে সিপি ইজ ইকাল টু আসবে দেখো আর প্লাস এফ আর বাই টু, দ্যাট ইজ ইকাল টু আর কমন চলে যাবে 1 প্লাস এফ বাই টু। এরপরে দেখো তিনটে যে গ্যাসের ক্ষেত্রে, তিন ধরনের গ্যাসের ক্ষেত্রে কি কি সিপির ভ্যালুগুলো আসছে সেগুলো আমরা একটু নোট করে নেব। ফর মনোটমিক গ্যাসের ক্ষেত্রে, মনোটমিক গ্যাসের ক্ষেত্রে দেখো এফ ইজ ইকাল টু 3 আসে, তাহলে এফ ইজ ইকাল টু যদি 3 বস করে তাহলে সিপি ইজ ইকাল টু দেখো 3/2 প্লাস 1, 3/2 প্লাস 1 দ্যাট ইজ ইকাল টু 5/2 ইন্টু 5r/2 আসছে। দেখো ফর ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে, দেখো ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে এফ ইজ ইকাল টু 5 হয়, তাহলে সিপির যে ভ্যালু সেই সিপির ভ্যালুটা দেখো 5/2 প্লাস 1 দ্যাট ইজ ইকাল টু 7r/2। ফর ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে কি হবে, ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে হচ্ছে সিপি ইজ ইকাল টু দেখো এফ ইজ ইকাল টু হয় 6 or 7, যদি 6 বস করাই তাহলে দেখো 6/2 দ্যাট ইজ ইকাল টু 3 প্লাস 1 ইজ ইকাল টু 4r, আর 7 যদি আমি বস করাই তাহলে 7/2 দ্যাট ইজ ইকাল টু 9r/2, তাহলে এই ভ্যালুগুলো আমার সিপির ভ্যালুগুলো আমরা এখানে পাচ্ছি। এখন দেখো অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট একটা টার্ম আছে, আমরা প্রত্যেকেই জানি যে
অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট, এগুলো সব এইচএসে আমরা পড়ে এসেছি। অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট গামা দ্বারা ডিনোট করা হয়, তাহলে গামা ইজ ইকাল টু সিপি বাই সিভির যে রেশিও সেইটাই গামা। তাহলে সিপি ইজ ইকাল টু দেখো আমরা এই মাত্র পেলাম আর ইন্টু 1 প্লাস এফ বাই 2 অ্যান্ড সিভি ইজ ইকাল টু আমরা পেলাম এফ আর বাই 2। দেন দেখো এটা কি দিচ্ছে রেজাল্ট, আর আর আউট হয়ে যাচ্ছে, তাহলে 2 বাই এফ ইন্টু 1 প্লাস এফ বাই 2 মাল্টিপ্লাই করো 2 বাই এফ প্লাস 1, তাহলে 1 প্লাস 2 বাই এফ ইজ ইকাল টু গামা। তাহলে দেখো একটা ইকুয়েশন চলে এলো গামার সঙ্গে এফ এর, অর্থাৎ গামা ইজ ইকাল টু আমরা লিখবো যে 2 বাই এফ প্লাস 1। এইটা আমার একটা ইকুয়েশন এবং এই ইকুয়েশনটা খুব ভাইটাল ইকুয়েশন, মনে করে রাখবে বিভিন্ন নিউমেরিক্যাল সলিউশনের ক্ষেত্রে এগুলো খুব বেশি লাগে। এরপর এফ এর ভ্যালুটা দেখো, গামার ভ্যালুটা আমরা মনোটমিক গ্যাসের ক্ষেত্রে বের করতে পারবো, এফ এর ভ্যালু আমার যেহেতু জানা আছে। তাহলে মনোটমিক গ্যাসের ক্ষেত্রে দেখো, মনোটমিক গ্যাসের ক্ষেত্রে মনোটমিক হলে এফ ইজ ইকাল টু 3, দেন গামা ইজ ইকাল টু দেখো 2 বাই 3 প্লাস 1, 2 বাই 3 প্লাস 1 দ্যাট ইজ ইকাল টু, এটা আসবে 1.66 এর কাছাকাছি, 1.67 আর 1.66 বলতে পারো, 67ও বলতে পারো, নো প্রবলেম। দেখো ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে এফ ইজ ইকাল টু 5 ধরা হয়, তাহলে গামা ইজ ইকাল টু 2 বাই 5 প্লাস 1, এর ভ্যালুটা আসবে 1.41 এর কাছাকাছি। আর ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে দেখো এফ ইজ ইকাল টু ভ্যালুটা 6 আর 7 হয়, তার ক্ষেত্রে গামার দুটো ভ্যালু আসবে, সেই দুটো ভ্যালু দেখো 1.33 এর কাছাকাছি আসে, 1.33 এর কাছাকাছি আসে। আর 7 বস করালে, 6 বস করালে 1.33 এর কাছাকাছি আসে, আর এইটা দেখো 7 বস করালে 1.28 এর কাছাকাছি আসবে যদি এফ এর ভ্যালু 7 বস করে। তাহলে এই ভ্যালুগুলো আমার গামার যে অ্যাডিয়াবেটিক যে কনস্ট্যান্ট, সেই অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্টের মনোটমিক এবং ডায়াটমিক তিনটে গ্যাসের ক্ষেত্রে কী কী ভ্যালু দিচ্ছে সেটাও আমাদের একটু জেনে রাখতে হবে কুইক নিউমেরিক্যাল সলিউশন করার ক্ষেত্রে। দেখো আরেকটি ফর্মুলা আমরা পড়ব যে স্পেসিফিক হিট, অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট টার্মে স্পেসিফিক হিটটাকে আমরা আরেকবার ফর্ম করে দেখাবো যে আরেকটা ফর্মে আসে এবং যে ফর্মুলাটা আমাদের বারবার কাজে লাগে। তাহলে দেখো আমি হেডিংটা এরকম দিই যে স্পেসিফিক হিট ইন টার্মস অফ অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট, যেহেতু অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট টার্ম আমি পেয়ে গেছি গামা ইজ ইকাল টু সিপি বাই সিভি, তাহলে স্পেসিফিক হিট ইন টার্মস অফ অ্যাডিয়াবেটিক constant, specific heat in terms of adiabatic constant, adiabatic constant হচ্ছে গামা, specific heat হচ্ছে সিপি আর সিভি, specific heat হচ্ছে সিপি আর সিভি। তাহলে দেখো একটু আগে আমরা পড়লাম যে সিপি মাইনাস সিবি রিলেশনগুলো, দেখো সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর পড়লাম, এবং সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু গামা। দ্যাটস মিন সিপি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সিপি ইজ ইকুয়াল টু গামা ইন্টু সিভি লিখতে পারি। এখানে দেখো গামা ইন্টু সিভি লিখে সিভির ভ্যালু কি পাবো, সিভি যদি কমন নিই তাহলে গামা মাইনাস 1, তাহলে সিভি ইজ ইকুয়াল টু দেখো আর বাই গামা মাইনাস 1। তাহলে দেখো সিপির ভ্যালুটা আর বাই এগেন পুট করো, এই ফর্মুলাতে পুট করো যে সিপি মাইনাস সিবির ভ্যালুটা দেখো আর বাই গামা মাইনাস 1 পুট করে নাও, তাহলে আর আসছে, তাহলে সিপির ভ্যালুটা দেখো আসবে আর প্লাস আর বাই গামা মাইনাস 1। ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু গামা আর মাইনাস আর প্লাস আর টার্ম কেটে যাচ্ছে, দেখো গামা আর বাই গামা মাইনাস 1। তাহলে দেখো সিবির ভ্যালু হচ্ছে আর বাই গামা মাইনাস 1, দিস ইজ দ্য ফর্মুলা, and Cp is equal to gamma r by gamma minus 1. This is the another formula of Cp.
এই সমস্ত ফর্মুলাগুলো আমাদের যেগুলো হচ্ছে সেই ফর্মুলাগুলো আমি একসঙ্গে তোমাদের লিখে দিচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয়। আমরা এখন পর্যন্ত সিপি সিভি দিয়ে অনেক ফর্মুলা করলাম, সেই ফর্মুলাগুলো একটা লাইনের মধ্যে লিখে দিচ্ছি যাতে তোমাদের মনে করে রাখতে সুবিধা হয়। এবং যেগুলো ডেরিভেশন করালাম, ডেরিভেশন ঠিক নয়, মানে যেগুলো যেভাবে ফর্ম করে দেখালাম তোমাদের মনে থাকার সুবিধার্থে সেইগুলো খুব ভালো করে দেখে রাখবে, হঠাৎ করে হয়তো থিওরি মনে পড়বে না। দেখো যে সিভি যে ফর্মুলাগুলো পেলাম সেই সিভি ইজিক্যাল টু, তাহলে আমরা প্রথম থেকে মনে করছি যে কিউ বাই, দেখো কিউ বাই, যদি এম গ্যাস এন মোল গ্যাসের ক্ষেত্রে বলি, এম গ্রাম গ্যাসের ক্ষেত্রে বলি, দুটো ফর্মুলা এম দ্বারা ডিনোট করব এবং এন মোল গ্যাসের ক্ষেত্রে বলে এন দ্বারা ডিনোট করব। এখানে দেখো যদি এন মোল গ্যাসের ক্ষেত্রে বলি তাহলে এন ইন্টু ডেল্টা টি আর ডিটি বলতে পারি, তাহলে কিউ বাই এন ইন্টু ডেল্টা টি। এটা কোথা থেকে এলো না, কিউ সমান এম এস ইন্টু ডেল্টা টি, এই ফর্মুলা থেকে এলো। এস হচ্ছে স্পেসিফিক হিট, তাহলে এস ইজিক্যাল টু কিউ বাই এম ইন্টু ডেল্টা টি লিখতে পারলাম। তাহলে এমটা হচ্ছে মাস, গ্রামে যে মাসটাকে বলছি সেইটা হচ্ছে এম। এবার যদি মোলে মাসটাকে বলি তাহলে এন ইন্টু ডেল্টা টি। তাহলে এইটা হচ্ছে স্পেসিফিক হিট, দুটো আছে সিপি আর সিভি। এখানের ক্ষেত্রে আমি সিবির কথা বলছি, তার জন্য এখানে সিবি লিখছি। তাহলে সিবি ইজিক্যাল টু কিউ বাই এন ইন্টু ডেল্টা টি লিখতে পারলাম। আর একটা কি পড়লাম না, আর একটা পড়লাম দেখো ডেল্টা ইউ সিবি, ডেল্টা ইউ ইজিক্যাল টু ইন্টারনাল এনার্জির যে পরিমাপ সেটা হচ্ছে এন ইন্টু সিবিডিটি পড়লাম। তাহলে এখান থেকে দেখো সিবি ইজিক্যাল টু কি আসছে, সিবি ইজিক্যাল টু ডেল্টা ইউ বাই এন ইন্টু ডেল্টা টি আসছে। তাহলে এখানেও দেখো ডেল্টা ইউ বাই এন ইন্টু ডেল্টা টি এলো। এই ফর্মুলাগুলো আমরা আগে অলরেডি পড়ে ফেলেছি, তাহলে সেইগুলোকে আমরা একটা লাইনের মধ্যে লিখে রাখছি আমাদের সুবিধার জন্য। তারপরে দেখো সিবি ইজিক্যাল টু আর একটা ফর্মুলা করলাম, কম্পেয়ার করে যেটা পেলাম সেটা এফ আর বাই টু পেলাম। আর একটা এই মাত্র যেটা পেলাম সেটা আর বাই দেখো গামা মাইনাস ওয়ান পেলাম। তাহলে সিবি ইজিক্যাল টু এতগুলো ফর্মুলা আমরা পড়েছি এখন পর্যন্ত। এখন দেখো সিপি ইজিক্যাল টু একইভাবে লিখবো, যে কিউ, এখানে কিউ ওয়ান আর কিউ টু দিচ্ছি না কারণ আমি ফর্মুলা লিখছি, তার জন্য কিউ ডিভাইডেড বাই এন ইন্টু ডেল্টা টি ইজিক্যাল টু ডেল্টা, দেখো এখানে ডেল্টা ইউ বাই এন ইন্টু ডেল্টা টি লেখা যাবে না, তার জন্য এটা দেখো আর একটা এই ফর্মুলা বস করিয়ে সিপি মাইনাস সিভিতে ফর্মুলাটা বস করিয়ে যে ফর্মুলাটা এসেছিল সেই ফর্মুলাটা দেখো আর ইন্টু ওয়ান প্লাস এফ বাই টু এলো, আর ইন্টু ওয়ান প্লাস এফ বাই টু এসেছে। আর একটা লাস্ট অফ অল যেটা এলো সেটা হচ্ছে গামা অ্যাডিওবেটিক কনস্ট্যান্ট। অ্যাডিওবেটিক কনস্ট্যান্ট টার্মে যে আমরা স্পেসিফিক হিটের কথা বললাম সেটা হচ্ছে গামা আর বাই গামা মাইনাস ওয়ান, গামা আর বাই গামা মাইনাস ওয়ান। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এই ফর্মুলাগুলো তোমরা অবশ্যই মনে করে রাখবে, হামেশাই লাগবে নিউমেরিক্যাল সলিউশন করার ক্ষেত্রে। এরপরে দেখো পরের একটা থিওরি আমরা পড়বো যে ইন্টারনাল এনার্জি ইন টার্মস অফ অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট। স্পেসিফিক হিট ইন টার্মস অফ অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট পড়লাম। এর পরের পয়েন্ট পড়বো যে ইন্টারনাল এনার্জি in terms of adiabatic constant। দেখো ইন্টারনাল এনার্জি ডেল ইউ দ্বারা প্রকাশ করা হয় আর অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট গামা দ্বারা ডিনোট করা হয়। তাহলে দেখো এখন পর্যন্ত আমরা পড়েছি সিভি ইজিক্যাল টু দেখো কিউ বাই ইন্টারনাল এনার্জি যেটা সেটাই হচ্ছে সিভি, যে ডেল্টা ইউ ইজিক্যাল টু আমরা যেটা পড়লাম সেটাই হচ্ছে এন ইন্টু সিবিডিটি। এন মোল গ্যাসের ক্ষেত্রে এটা আমরা লিখতে পারি, ডিটি এখানে স্মল এ লিখছি, ডেল্টা টি। তাহলে ডেল্টা ইউ ইজিক্যাল টু এন ইন্টু সিবিডিটি। তাহলে দেখো সিভির ফর্মুলা এফ আর বাই টু পড়েছি, এফ আর বাই টু আর আর বাই এইমাত্র অ্যাডিয়াবেটিক যে কনস্ট্যান্ট আছে গামার টার্মে সিভিটা আমরা যে ভ্যালুটা পেলাম সেটা আর বাই দেখো গামা মাইনাস ওয়ান পেলাম, রাইট। তাহলে আর বাই গামা মাইনাস ওয়ান ইন্টু ডেল্টা টি।
এখানে দেখো তাহলে এটা একটা ফর্মুলাই বলতে পারো যে ডেল্টা ইউ ইজ ইকাল টু এন আর বাই গামা মাইনাস ওয়ান ইন্টু ডেল্টা টি। এটা একটা ফর্মুলা হিসেবে তোমরা মনে করে রাখতে পারো। তাহলে দেখো এইটাকে আমরা একটু এইটাকে একটু আমরা সিম্পলিফাই করছি এভাবে সিম্পলিফাই করতে পারি। দেখো এন আর ডেল্টা টি মানে টেম্পারেচার চেঞ্জ, সেটা দেখো T2 মাইনাস T1 টেম্পারেচারটাকে ডেল্টা টি আমরা বললাম একটা অরবিটারি কেসে। তাহলে এটা লিখতে পারি। তাহলে দেখো এখানে এইটা এভাবে সিম্পলিফাই করেও লিখতে পারি যে এন আর T2 বাই গামা মাইনাস ওয়ান মাইনাস এন আর T1 বাই গামা মাইনাস ওয়ান। ওকে, তাহলে দেখো এন আর টি মানে পিভি দেখো, এরপর P1 V1 T1 আর P2 V2 একটা সেকেন্ড আর অ্যানাদার একটা স্টেটের ক্ষেত্রে P2 V2 ইজ ইকুয়াল টু এন আর T2 এবং এই স্টেটটা টেম্পারেচার T1, তখন এই ফর্মুলা অ্যাপ্লাই করব। অ্যানাদার একটা স্টেট তার ফর্মুলা অ্যাপ্লাই করব যখন T2 টেম্পারেচার, সেটা হচ্ছে P2 V2 ইজ ইকুয়াল টু এন আর T2। তাহলে দেখো এন আর T2 এর জায়গায় আমরা কি লিখতে পারি, P2 V2 লিখতে পারি, P2 V2। আর এখানে দেখো গামা মাইনাস ওয়ান মাইনাস এখানে দেখো P1 V1 লিখতে পারি। তাহলে দিস ইজ দ্য অ্যানাদার ফর্মুলা। দেখো গামা মাইনাস ওয়ানটাকে যদি আমি কমন নিয়ে নিই, ওয়ান বাই গামা মাইনাস ওয়ান, আর উপরে যদি এটাও লিখি যে এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি, এভাবে লিখলে সুন্দর দেখাবে। দেখো গামা মাইনাস ওয়ান, এখানে দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে P2 V2 মাইনাস P1 V1। তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জের দুটো ফর্মুলা করলাম, এ একটা ফর্মুলা এবং এইটাকে আরও সিম্পলিফাই করলে এ একটা ফর্মুলা। তাহলে দেখো এইটাও তোমরা লিখে নিতে পারো একটা লাইনের মধ্যে। তাহলে এইটা একটা লাইনের মধ্যে আমি লিখে দিচ্ছি, দেখো এই পোর্শনটাই লিখে দিচ্ছি। সো ডেল্টা ইউ ইজ ইকাল টু এন ইন্টু আর বাই গামা মাইনাস ওয়ান ইন্টু ডেল্টা টি। এটা যদি প্রেসার এবং ভলিউমের রেসপেক্টে লিখতে চাই তাহলে সেটাকে কি লিখবো, P2 V2 মাইনাস P1 V1 ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। এইটা আমরা ফর্মুলা হিসেবে মনে করে রাখবো। আজকে এতদূর পর্যন্তই। থ্যাংক ইউ।